আসসালামু আলাইকুম ভালোবাসার ভাই বোনেরা বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও সবাই সেই ভালো আছি। যাই হোক, আমার ফ্যামিলি, আমরা জামাই বউ বাদে আমার মেয়েটা হচ্ছে একটু অন্যরকম খাওয়া দাওয়ার দিক থেকে। আমরা আবার যা পছন্দ করি তার আবার সেটি পছন্দ নয়, আবার ও যেটা পছন্দ করে সেইটি আবার আমার কাছে বেশি একটা ভাল লাগে না। যাই হোক, আজ কয়দিন হলে একটু জলপাই সিদ্ধ করে রাখছিলাম, এই চিনি গুড়ের জন্যই জলপাই বানাই নিতে একটু ঢিল দিছিলাম। কারণ জলপাই সেই টক, আর এই টক জিনিসে চিনিও লাগবে বেশি, গুড়ও লাগবে বেশি। আর গুড় দিলি, এই আচারের গুড়টা দিলি কারে একটু আচারের কালারটা সুন্দর আসে। যাই হোক, মেয়ের আবদার রাখতি এই যে জলপাইয়ের আচার বানা দিচ্ছি। আর এখন শীতের সময়, এই শীতকালে কিছু টক টক ফল পাওয়া যায়, আর এই টক জাতীয় ফল দিয়ে কিন্তু ঘরে ঘরে আচার মাচার এটা সেটা বানায় থুয়ে দেয়। তাই আমি ওই জলপাইটু ফেলায় না দিয়ে আমার মেয়ে আচার বানায় দিচ্ছি, কারণ মেয়ে খাবি আবদার করছে, আর একটু স্বাদ করেই বানানি লাগবে যাতে সে খায়া ফুরি ফেলা দিবির পারে, ফেলা আর দেয়া না লাগে। কারণ আবার যদি থাইকেও যায় খাওয়ার মানুষ নাই। আচারটা কিন্তু অনেক মজা করে আর স্বাদ করে বানাইছিলাম, দেখতে যেরকম ভাল লাগতেছে খাতিও কিন্তু সেরকম স্বাদই আছে, সেই লোভনীয় দেখা যাচ্ছে, আবার খাতিও কিন্তু সেই লোভনীয়ও লাগতেছে। মনে হয় যে মানে এক বাটি দিয়ে খায়া মনে হচ্ছে আরও আর এক বাটি খাই এরকম লাগতেছে। আচারটার কালার দেখছেন কি, সেই জব্বর কালার হইছে, খাতিও কিন্তু সেই স্বাদও হইছে। জলপাইয়ের আচার বানাইলাম, আমার মেয়ে এখন খাবি, আমার মেয়ে আবার টকমক আচার টাচার সেই